দুর্গাপুরে প্রচার শুরু করল সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল। শুক্রবার সকালে দুর্গাপুরের কবিগুরু থেকে চণ্ডীদাস পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল বের করেন। স্থানীয় একটি সবজির বাজারে বিক্রেতা থেকে ক্রেতাদের সাথে জনসংযোগ সারতে দেখা যায় সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষালকে। তার বিপরীতে তৃণমূলের প্রার্থী কৃতি আজাদ। অন্যদিকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিকর মন্তব্য মানুষ মেনে নেবে না, তাই উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছাবে বলে দাবি প্রার্থী সুকৃতি ঘোষালের। যাতে পাল্টানো যায় তার জন্য সংগ্রাম করা, তার জন্য আন্দোলন করা, তার জন্য পার্লামেন্টে আইনসভাতে বামপন্থীদের যে বিকল্প কর্মসূচি সেটা রূপায়ণের জন্য আন্তরিকভাবে সরব হওয়া, এই বার্তাকে নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে পথ হাঁটা মানুষের সঙ্গে। ব্যক্তিগত আক্রমণেতে আমরা বিশ্বাস করি না। ব্যক্তির থেকে দল বলো, দল এবং সমাজ সমষ্টি। দল মানে সমষ্টি, সমষ্টিকে যে সংগঠিত করার জন্য দল। আমরা ব্যক্তির, কারণ আমি যে এখানে দাঁড়িয়েছি আমি নিজেই জানতাম না, কারণ আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি দলের একজন সামান্য কর্মী ছিলাম। দল মনে করেছে, তার দল বিবেচনা করেছেন, দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমাদের কমরেডরা রয়েছেন, তারাই নিয়ত সর্বদা। আমি আজকে এখানে এই সবে মাত্র পা দিলাম, কিন্তু এখানে আপনি এত ব্যাপক মানুষের যে সংগঠিত হয়ে তারা পথে নেমেছেন দেখতে পাচ্ছেন। তার মানে এই সংগঠন না থাকলে এটা সম্ভব হতো না। আর ব্যক্তি আক্রমণে আমরা বিশ্বাস করি না, অতএব ব্যক্তি আক্রমণ নিয়ে আমার কোনো এখানে মন্তব্য নেই। মানুষ নিজের অভিজ্ঞতায় বুঝে নিয়েছে যে অন্যদেরকে কেন ভোট দেওয়া চলবে না, অন্যদেরকে ভোট দিলে তাদের কি ক্ষতি, মানুষ এটা নিজের অভিজ্ঞতায় বুঝতে পারছেন বলে মানুষ আমাদের ভোট দেবেন। একদিকে কীর্তি আজাদ বলছে যে নো বলে ছক্কা মারতে এসেছি, দিলীপ ঘোষ বলছে যে দুর্বল এলাকা বলে আমাকে পাঠানো হয়েছে, আপনি কি বলবেন? আমি দেখুন, ওই নো বলের ছক্কা কিংবা সে খেলা হবে, আমাদের কাছে রাজনীতিটা কোনো খেলা নয়। আমাদের কাছে রাজনীতিটা হচ্ছে ক্ষমতাকে মানুষের স্বার্থে প্রয়োগ করার জন্য ক্ষমতা দখল করা এবং মানুষের স্বার্থেতে ক্ষমতাকে প্রয়োগ করা। আমরা তাই খেলার নীতিতে বিশ্বাস করি না। যারা খেলার কথা বলে তাদের কথা আমরা তাদের সঙ্গে আমাদের রাজনীতির পার্থক্যটা খুব সুস্পষ্ট। সেটা আপনারা যারা মিডিয়াতে কাজ করেন আপনারা জানেন। 2009 সালে সাইদুল হক এখান থেকে জয়লাভ করেছিলেন। তারপর থেকে রক্তক্ষরণ শুরু হয়, পেছতে থাকেন। এইবারে এই পেছনটা দুটো মহাতারকা বলা হচ্ছে, মিডিয়াতেও বলা হচ্ছে, সাধারণ মানুষও বলছে যে কীর্তি আজাদ আর দিলীপ ঘোষ দুজনে নাকি মহাতারকা। তার সঙ্গে লড়াই করবেন কি করে? সাইদুল হকের ওই জায়গাটাকে ফিরে পাবেন? দেখুন, লড়াইটা তো করবে মানুষ, মানুষকে নিয়ে দল সংগঠন লড়াই করবে। আমি তাদের মাঝে আছি, হয়তো আমি সামনে আছি কারণ দল আমাকে সামনে রেখে লড়াই করতে চায়, কিন্তু লড়াই করবে মানুষ। আর দেখুন, তারকা অনেক বীর প্রার্থী হতেই পারে, কিন্তু তারকা বধের আনন্দ অন্য। ওরা পরিচিত মুখ, আর আপনি বর্ধমানে পরিচিত, দুর্গাপুরে অতটা পরিচিত নন। দেখুন, কোনো কাজেতে যখন কাউকে নামানো হয়, প্রথমে সে কাজটা করতে শেখে, প্রথম সে আনকোড়াই থাকে। পরিচিত মুখ যেমন, তার পরিচিত মুখের তেমনি আপনার মনে রাখতে হবে কাউকে না কাউকে প্রথম দিন থেকেই শুরু করতে হয়। পরিচিত মুখের জন্য কেউ আলাদা ফায়দা পাবে না, কারণ মানুষ বুঝতে পারছে যে পরিচিত মুখ যে দলকে রিপ্রেজেন্ট করছে, যে দলের প্রতিনিধি হিসেবে আসছে, সেই দলের ট্র্যাক রেকর্ড কি সেটা মানুষ বিচার করবে। সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।